আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 7টা দিন হয়ে গেল আমার আব্বু নাই, চলে গেছে সেই না ফেরার দেশে, আর কখনো ফিরবেও না সে। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিক এবং তাকে জান্নাত নসিব করুক। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এই যে আমার মা, কেমন যেন আব্বু যাওয়ার পরে নিস্তেজ হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। যে মানুষটা সব সময় আমাদেরকে মোটিভেটেড কথাবার্তা বলতো, সান্ত্বনা দিত, আজকে সেই চুপচাপ হয়ে গেছে। আম্মু মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, আমার আম্মুরও বিভিন্ন অসুখ। আব্বুর কথা মনে পড়ে সে আরও অসুস্থ হয়ে যায়। যতটুকু পারি মার পাশে থেকে তাকে আগলে রাখার চেষ্টা করছি। জানি না ভবিষ্যতে কতদিন বাঁচবো, কিভাবে চলবো, তবে যতদিন বেঁচে আসি অবশ্যই আম্মুর পাশে থাকার চেষ্টা করব। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আব্বু মারা গেছে, আব্বুর পেনশনের জিনিসপত্র যত সব কাগজপত্র গোছগাছ করতে আসলে সময় লাগছে। 40 দিন আম্মুর উচিত বাসা থেকে বের না হওয়া। সবাই বলে এলাকার মানুষ, বাসা থেকে কেন বের হয়েছো, কেন এটা করছো, কিন্তু কষ্টের কথা কেউই বোঝে না। এই কাগজপত্রগুলো যদি আমার মা নিজে গিয়ে ঠিক না করে তাহলে কে করবে? আমার ভাইও সময় পায় না, অফিস করে সারাদিন। আমি যদি আম্মুর পাশে এখন না যাই, আম্মুকে নিয়ে না যাই, তাহলে কে করে দিবে এই কাজগুলো? মানুষ শুধু বলতেই পারে, কাজের সময় কেউ আসে না। আম্মুকে সাথে নিয়ে আব্বুর ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছুই অ্যারেঞ্জ করছি, চেষ্টা করছি সব কিছু কমপ্লিট করে রাখার, যেন আমার মার ভবিষ্যতে কোনো কষ্ট না হয়। জানি না আল্লাহ কি রেখেছে কপালে, কতটুকু কি। মুখ দিয়ে আসলে কথাই বের হচ্ছে না, আপনাদেরকে কি বলবো। আম্মুর পাশে থাকছি, আম্মুকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে আমার 2টা বান্ধবী ঢাকায় ছিল, ওদের একটা সমস্যার কারণে রাজশাহীতে এসছে। আম্মুর সাথে দেখা হয়নি, তার জন্য আম্মুর সাথে দেখা করতে এসছে। আম্মুকে নিয়ে এখন আমরা যাচ্ছি একটু কিছু খাওয়া দাওয়া করতে। আমার মা কিছুই খেতে চায় না। চলে যাচ্ছে বোলনপুরের ঐতিহ্যবাহী হোভা ঘোষের মিষ্টির দোকানে। সেই ছোট্টবেলায় খেয়েছি, বিগত 10 বছর পর যাচ্ছি সেই মিষ্টির দোকানে। ছোটোবেলায় খুব করে খেতাম, আনন্দ করে খেতাম। আজকে 10 বছর পর সেখানে চলে যাচ্ছি। আসলে চাইলেও সেই ছোটোবেলার যে আটানা দামের চকলেট লজেন্স, আটানা দাম দিয়ে যেটা পাওয়া যেত, সেটা এখন 100 টাকা দিয়ে চকলেট লজেন্স কিনলেও সে তৃপ্তি, সেই মজাটা পাওয়া যায় না। তো অনেকদিন পরে যেহেতু চলে আসছি, সেহেতু বান্ধবীদেরকে নিয়েই আসলাম। যদিও বা ওরাও রাজশাহীর লোকাল, তারপরে ওরা জব পারপাসে ঢাকায় থাকে। তো ভাবলাম সবাই মিলে আজকে সেই পুরনো স্মৃতিচরণ করা যাক, সাথে যেহেতু আম্মু আছে। আমার আম্মু তো যেমন একদম খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে। ডায়াবেটিক্স হওয়ার পর থেকে আম্মু এমনিও পরিমাণ মতন খাবার খায়, আর আব্বু চলে যাওয়ার পর থেকে তো সে নাওয়া খাওয়া ভুলেই গেছে। জোর করে তাকে একটু আটটু করে খাওয়াতে হয়। আপনারাই বলেন, এভাবে খাওয়া দাওয়া না করে থাকলে সে কি সুস্থ থাকবে? এক টুকরা পাউরুটি খাওয়াতেও তাকে কত তেলিয়ে তেলিয়ে তারপরে খাওয়াতে হচ্ছে। ছোট একটা মানুষ হয়ে গেছে। আল্লাহ আমার আম্মুকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আপনারা সবাই আমার আম্মুর জন্য, আমার চলে যাওয়া আব্বুর জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।